আসসালামু আলাইকুম। আটা দিয়ে অল্প সময়ে অসাধারণ একটি চিকেন রোলের রেসিপি দেখাবো আজকে। এর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের আটা, 1 কাপ পরিমাণের চাউলের গুঁড়ি, 1 চামচ পরিমাণের লবণ এবং একটি ডিম। আমি ডিমটা ভেঙে তারপর হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে একটু মিক্সড করে নেব। তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা পাতলা করে গোলা তৈরি করে নেব। এখানে অবশ্যই চাউলের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোলের রুটিটা অনেক সুন্দর হয়। অবশ্যই চাউলের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন, শুধুমাত্র আটা দিয়ে তৈরি করবেন না, চাউলের গুঁড়িটা দিলে রোলটা খেতেও অনেক মজা লাগে। একদম পাতলা করে গোলাটা তৈরি করে নেব। ঘন হলে কিন্তু রোলের রুটিটা ভালো হবে না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। তারপর তেলের সাথে একটু ভালো করে হালকা ভেজে নেব লাল লাল করে। তারপর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণের লবণ, হাফ চামচ করে আদা রসুন পেঁয়াজ এবং জিরা বাটা। পেঁয়াজ কাঁচামরিচ এবং বাটা আমগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হাফ চামচ করে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে চিকেনটা আমি ছোট ছোট পিস করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখে দেবেন একটা সাইডে। তারপর সব উপকরণের সাথে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেবো হাফ চামচ সয়া সস। অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, যেহেতু চিকেনটা অল্পতে সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দেবো এখানে কিছু সবজি। আমি এখানে ফুলকপি, গাজর, আলু এবং মটরশুঁটি ইউজ করেছি। একই রেসিপিতে আমরা শুধু সবজি দিয়েও এই রোলটা তৈরি করে নিতে পারেন, অথবা শুধু মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে অল্প আঁচে ভেজে নেব। এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না। দিয়ে দেব গরম মশলা গুঁড়া। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই পানি ছাড়া এটা তৈরি করে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। পোট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব একটি ডিম। আপনারা শুধুমাত্র ডিম দিয়েও পোট করতে পারেন, অথবা এরকম কর্নফ্লাওয়ার আর পানির মিক্স করেও পোট করে নিতে পারেন। তারপর এখানে অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে একটা সাইডে রেখে দেব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হয়, এতে করে বেটারটা অনেক ভালো হয়। দেখেন আমি কিন্তু একদম পাতলা করে গোলা নিয়েছি, এটা একটা সাইডে রেখে দেব। এখন রোলের রুটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব। জাস্ট প্যানটা হালকা মুছে নিলেই হয়ে যাবে। তারপর যে গোলাটা তৈরি করে নিয়েছিলাম ওই গোলা থেকে 1 চামচ করে গোলা দিয়ে তারপর রুটিটা তৈরি করে নেব। দেখেন আমি কিভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই লো আছে রুটিটা তৈরি করে নিতে হবে এবং পাতলা করে গোলাটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু রুটিটা ভালো হবে না, মোটা হলে কিন্তু রুটিটা ভালো হবে না। আমার রুটিটা হয়ে গেছে, 1 মিনিটও লাগে না একটা করে রুটি হতে। তৈরি হয়ে গেল রোলের রুটি। দেখেন একদম পাতলা করে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি। অবশ্যই সবগুলো রুটি একসাথে তৈরি করি তারপর রোলগুলো বানানোর চেষ্টা করবেন। আমি পুরটা দিয়ে আমি এটা এখন পোট করে নেব। দেখেন যে গোলা দিয়ে আমি রুটি তৈরি করেছি ওই গোলা দিয়ে আমি এটা আটকিয়ে নেব। আমি চতুর্থ সাইডে গোলাটা দিয়ে ভালো করে রোলটা সিল করে নেব। দেখেন আমি কিভাবে রোলটা তৈরি করছি, এটা দেখলে আপনারা তৈরি করতে পারবেন। অল্প সময়ে অতি সহজেই তৈরি করা যায় রোল। দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেল এই রোলটা। এভাবে আপনারা বাসায় তৈরি করে সারা রোজার মাস খেতে পারবেন, এবং কি যে কোনো সময় বাচ্চাদের টিফিনেও তৈরি করতে পারবেন এইরকম চিকেন রোল। জাস্ট বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। আমি যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটা ভালো করে হাত দিয়ে একটু গুলিয়ে তারপর এর মধ্যে রোলটা চুবিয়ে নেব। তারপর আর পোট করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মুড়িটা আমি জাস্ট ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আপনারা মুড়ি, টোস্ট বিস্কিট অথবা ব্রেড ক্রাম্ব যে কোনো একটা নিলে হয়ে যাবে। আমি ডান হাত দিয়ে গোলার মধ্যে চুবিয়ে বা হাত দিয়ে পোট করে নিয়েছি মুড়ি দিয়ে। অবশ্যই 2 হাত দিয়ে এখানে কাজে লাগাতে হবে, তা না হলে কিন্তু হবে না, কারণ এক হাত ভেজা থাকলে ওই হাত দিয়ে কিন্তু আর ব্রেড ক্রাম্বের মধ্যে ধরা যাবে না, তাই বা হাত দিয়েই ব্রেড ক্রাম্ব দিয়ে গড়ে নিতে হবে। আমি এখানে মুড়ি বাটার দিয়ে গড়ে নিয়েছি। দেখেন এই অবস্থায় আপনার ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই চিকেন রোল। দেখেন আমার তৈরি হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। অবশ্যই একটু বেশি তেলে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে 3 পিস রোল ভেজে নিচ্ছি। আমি 2 বারে ভেজে নিব। আপনারা যদি বড় কোনো পাত্রে দেন তাহলে একবারে ভেজে নিতে পারেন। আমি 3টা করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি রোলগুলো ভেজে নেব।
রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এই চিকেন রোলটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা রোজার মাসে ইফতারেও রাখতে পারেন এরকম চিকেন রোল। দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এই চিকেন রোল। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা চিকেন ছাড়া শুধুমাত্র সবজি দেওয়া আপনারা তৈরি করতে পারবেন এরকম রোল। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই চিকেন রোল। আপনাদের সাথে আমি কেটেও শেয়ার করব, চিকেনটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরে চিকেনটা পর্যন্ত দেখা যাচ্ছে। এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।